গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো আজকে আমি এই ব্লগের নাম দিয়েছি ছেড়ে দে আজকে আমার অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখো, তো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ব্লগটা তোমরা কেউ ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। তো দেখছো জামা কাপড়গুলো আমি আর কি তুলছি, এদিক ওদিক করছি। এগুলো হচ্ছে গতকালের জামা কাপড়, এগুলো কিছুই শুকায়নি মানে কি, হাওয়াতে শুকিয়ে গেছে। আমি ভাবলাম একটু রোদ্দুর উঠেছে, তাহলে এগুলো দড়ি থেকে নামিয়ে গিলে দিয়ে দিই, গিলে দিলে ভালো রোদ্দুর আসছে, শুকিয়ে যাবে। আবার কখন বলতে কখন আবার মেঘ করে আসবে, তখন জামা কাপড় নিয়ে মুশকিলে পড়ে যাব। এই জন্য এগুলোকে নামিয়ে নিচ্ছি দড়ি থেকে। বিভিন্ন জানলায় সব জামা কাপড়গুলো সব মেলে দিলাম। একবার যদি বৃষ্টি আসে, সব ঘরে জানলায় জামা কাপড় মেলেছি। একবার যদি বৃষ্টি আসে, তাহলে যে কোন দিকে ছুটবো তার কিন্তু আমি নিজেই ঠিক করতে পারবো না। তো সকালবেলা আমরা জেনারেলি 2-3বার করে চা খাই। ফার্স্ট টাইম চা খাওয়া হয়ে গেছে, এবার এই সেকেন্ড টাইমে চা খাওয়ার জন্য বাবাইও যোগ দিয়েছেন। বাবাই বললেন যে একটু চা দাও, চা খাই। প্রথম চাটা কি খেলাম বুঝতেই পারলাম না, আর একটু চা দাও। তো বাবাই, মা, আমি তিনজনে একসাথে চা খেলাম। চা খেয়ে আমি আমার ঘরে চলে এসে একটু মোছামুছি ডাস্টিংগুলো করে নিলাম। আজকে আবার কাজের দিদি আসবে না, তাহলেই বুঝতেই পারছো আমার কি অবস্থাটা আজকে হয়েছে। এত জামা কাপড় নিয়ে আমি একদম ডুবে আছি। তারপরে আবার কাজের দিদি আসবে না। মাম তো বাসন মাজছে, সারা রাজ্যের বাসন মাম মাজছেন, আমাকে একটা বাসনও মাজতে দিচ্ছেন না। আর মাম বলছেন যে আর ঘর মুছিস না, ঘরগুলো ঝাঁট দিয়ে রেখে দে। কিন্তু কি জানো তো, বাসির ঘরে না আমার না একটা কীরকম যেন একটা কীরকম একটা করে, অনেকে আছে দেবে ঘর মুছলো না, ঘর ঝাঁট দিয়ে রেখে দিল। আমি কিন্তু সেটা পারবো না, আমাকে ঘর মুছতেই হবে। আমি যতটা সম্ভব পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর কি। আর যে কাজটা করব সেই কাজটা নিখুঁতভাবে করব। কোনো দিনও হয়নি যে কাজের দিদি আসেনি আমি ঘর মুছিনি, এরকম কোনো দিন হয়নি। আমি কিন্তু ঘর মুছেছি। এই দেখো, এই টবের যে গাছগুলো দেখতে পাচ্ছ, মাটিগুলো না পুরো শক্ত হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একটু গরমটাও কম আছে, বরঞ্চ আজকে এই কাজগুলো করে রাখি। প্রত্যেকটা টবের মাটিগুলো খুঁচিয়ে দিলাম, কিন্তু আজকে জল দেবো না, জল দেবো হচ্ছে কালকে। এই দেখো, বাবাইয়ের সাথে বাজারে গেলাম। বাবাই এসে আমাকে বলছেন চলো বাজারে যাই, ঠাকুরের কিছু জিনিসপত্র আনতে হবে। তো বাবাই তো আমাদের ডগিটা মাংস খায়, তার মাংস লাগবে। এই জন্যে আমাকে আবার কাজ বাদ দিয়ে আবার বাবাইয়ের সাথে বেরোতে হলো। এবার ঘরে গিয়েও তো মোছামুছি আর ঝাঁট দেওয়া আছে, মোছামুছি আছে, তো অনেক কাজ থাকে, তাই না? তো গেলাম, গিয়ে নিয়ে এলাম বাবাইয়ের সাথে। দেখো আমার জামাটার অবস্থা দেখছো, পুরো ভিজে গেছে। মাম বলছেন যে ঘর মুছিস না, ঘর ঝাঁট দিয়ে রেখে দে। কিন্তু আমার না, ঘর না মুছলে আমার জন্য গাটা কেমন ঘিন ঘিন করে। তারপরে ধরো ডগি থাকে বাড়িতে, এবার যে বাড়িতে ডগি আছে তারা তো, তোমরা তো বুঝতেই পারছো ডগি থাকলে কীরকম ঘর নোংরা হয়।
মানে সত্যি আজকে আমার অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, এইরকম আমার অবস্থা হয়ে গেছে। আসলে কাজের দিদিটা কখনো কামাই করে না, ও কিন্তু কামাই করে না, একদম কামাই করে না। ও কিন্তু টাইমলি আসতে পারে না, ঠিক আছে, কিন্তু প্রতিদিন ও তার মানে এসে কাজটা করে দিয়ে যায়। আজকে বললো যে আমি আজকে আসতে পারবো না, আমি একটু হসপিটালে যাব, আমার শরীরটা ঠিক ভালো নেই। আর যেতে কি আর বারণ করা যায় যে তুমি এসে আমার কাজটা করে দিয়ে যাও? আসলে কী বলো তো, মানে আমি যতটা সম্ভব পারি পারি আর কি, ঘর তো পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এই যে ঘর মুছছি, তোমরা যে দেখছো ঘর মুছছি, আমি কিন্তু ওই জলের মধ্যে একটুখানি শ্যাম্পু মিশিয়ে নিয়েছি। আর বর্ষাকালের মেঝেগুলো দেখবে কীরকম একটা, মানে পা দিলে দেখবে একটা আঠা আঠা মতন লাগে। আমাদের পাথরের মেঝেতেও তাই, কীরকম একটা দিলে যেন আঠা আঠা লাগছে। ওই জন্য আমি শ্যাম্পু দিয়ে ঘর মুছছি। আর কাজের দিদি মানে ওরা তো একটু ফাঁকি মারবেই, ওরা কি আর ভালো করে মুছবে? আমি যে ঘরটা মুছছি, জলটা পুরো কালো হয়ে গেছে, ওরা তো ফাঁকি মারবে। ওরা কি এত চেপে চেপে মুছবে নাকি? কখনোই ওরা চেপে চেপে মোছে না। যাই হোক, ব্লগটা তোমরা একটুখানি দেখে কমেন্ট করো। আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখো ভিডিওটা ভালোভাবে। আর যারা নতুন আমার এই চ্যানেলে আসছো, তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, লাইক শেয়ার করে দিও। আমাদের বাইরের ঘরটা বেশি ইউজ হয়, মানে খুব ইউজ হয়, ওই জন্য বেশি নোংরা হয় বাইরের ঘরটা, মানে ডাইনিং রুমটা। আজকে কি ভাগ্যি ভালো, মানে আছে সকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি নেই, এরপরে কি হবে জানি না। ব্লগটা এই পর্যন্তই, টাটা।